إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মহিমান্বিত দিন মুবারকময় দিন জুমার দিন আল্লাহর মসজিদে আমরা বসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ রহমতের দয়ায় আমরা বরকতময় মাস সমূহের মধ্যে, সম্মানিত মাস সমূহের মধ্যে অন্যতম একটা মাস আমরা এই সময়ের মধ্যে উপস্থিত রাখছেন। এই পর্যন্ত আল্লাহ নেক হায়াত দান করছেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি একখান আয়াতে কালিমা তেলাওয়াত করছি সূরাতুত তাওবার ৩৬ নং আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মাসসমূহের বিষয়গুলার উল্লেখ করছেন এবং এই মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানী যে মাসগুলো, এই মাসগুলোর নামও আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোর কথা উল্লেখ করছেন। এই মাসগুলো সম্মানিত হইল কিভাবে এবং এই মাসগুলোর মর্যাদা কিভাবে বাড়ল? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিগুলোর ইহসানের জন্য, পরকাল মুক্তির লাগি, দুনিয়ার কল্যাণের লাগি
অনেক ফজিলতপূর্ণ দিন, সময়, মাসগুলা আল্লাহ দান করছে। রজব যে মাসটা আমরা এখন বর্তমানে ঢুকছে, যে মাস আমরা বর্তমানে যে অতিবাহিত করিয়া, এই মাসের নাম হইল রজব মাস। আরবি 12টা মাসের মধ্যে অন্যতম একটা মাস হইল রজব মাস। প্রথমত আমি বলি, রজব এমন একটা মাস, আল্লাহ যে 60টা মাসের কথা উল্লেখ করছেন যে মাস সম্মানী মাস, হারাম মাস, এর মধ্যে অন্যতম একটা হইল রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মাসসমূহের মধ্যে গণনার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে 12 মাসে আরবি বৎসর পূর্ণ বছর, 12টা মাসে একটা বছর। এটা আল্লাহর কিতাবের ভাষা। এবং যেদিন এই মাসগুলো কখন থেকে শুরু হয়েছে, আসলে মূলত যেই দিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন, এই সময় থেকেও আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসসমূহের গণনা শুরু করে দিচ্ছে। এর মধ্যে মাসগুলোর মধ্যে 4টি মাস, ওয়াল ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, আর এটাই একটা প্রতিষ্ঠিত দিন। এখন এই মাসগুলোর মধ্যে আমাদের করণীয় কি? এই যে 4টা মাস সম্মানী মাস আল্লাহ হয় না, এই মাসগুলোর মধ্যে আমাদের করণীয় কি? এই মাসগুলোর মধ্যে করণীয় হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাইয়া দেন, অন্ততপক্ষে এই 4টি মাস তোমরা ঝগড়া বিবাদ করিও না, রক্তপাত করাইও না, নিজের উপর জুলুম করিও না, ফাসাদ করিও না, তোমরা যুদ্ধ বিদ্রোহ করিও না, একে অন্যে লড়াই করিও না, তোমাদের ধর্মের উপর আঘাত করিও না, এগুলা থেকে তোমরা বিরত থাকো। অন্তত পক্ষে 4টা মাস তোমরা এগুলা থেকে বিরত থাকো। এগুলা তোমাদের জন্য নিষেধ করা হলো, এগুলা তোমাদের জন্য হারাম করা হলো। এই মাস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাস ঝগড়া বিবাদ, রক্তপাত ঘটানো, বিভিন্ন ধরনের যুদ্ধ বিদ্রোহ করা, এই সমস্ত অবাঞ্ছনীয়, যেগুলা সমাজে সুন্দর দেখায় না, যেগুলা আল্লাহ পছন্দ করেন না, এগুলা থেকে তোমরা বিরত থাকো। আর কিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কয়, তবে তোমরা সবাই এক হয়ে মুশরিকদের সাথে লড়াই করিও, যেভাবে তারা তোমাদেরকে পাকড়াও করে। মুশরিকরা, কাফির কুফাররা তোমাদেরকে যেভাবে পাকড়াও করে, যেমনইভাবে তারা লড়তে চায়, তোমরা তাদের সাথে লড়াই করো। তোমরা জানিয়ে রাখো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো মুত্তাকি যারা, এরা মধ্যে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই হলো একটা কথা। 4টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রজব একটা অন্যতম মাস সম্মানী করছে। 4টা মাস কিটা 3টি ঈদের ধারাবাহিক, জিলকায়দা, জুলকায়দা, জুলহজ এবং মুহররম, আর হইল রজব। অর্থাৎ বাংলাতে হইল জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাস তোমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকো,
এই 4টা মাস জল্লা বিবাদ থেকে বাঁচিয়া থাকো, নিজের উপর জুলুম করিও না, আর জাতি বাইর লাগে তোমাদের জাতি বাইরের সাথে তোমরা জুলুম করিও না, ফাসাদ করিও না, যুদ্ধ বিদ্রোহ করিও না। হ্যাঁ, এই সমস্ত অপরাধ জড়িত থাকে তোমরা বাঁচিয়ে থাকার চেষ্টা করো। এখন বিপরীতে যদি হেও এই মাসগুলো অপরাধ করে, আল্লাহর নির্দেশে অমান্য করে, গুনাহ করে, তার অপরাধ কতটুকু, তার গুনাহের ওজন কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই 4টা মাস আমাদেরকে সতর্কবার্তা করে দেন, এই 4টা মাস গুনাহ থেকে বাঁচিয়ে থাকার জন্য আল্লাহ নির্দেশ দেন, অপরাধ থেকে বাঁচিয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। সেহেতু যদি কোনো বান্দা ওই 4টা মাসের মধ্যে যদি কোনো এই ধরনের অপরাধে জড়িত হয়, অন্যান্য মাসে অপরাধ করলে যে পরিমাণ অপরাধ হইতো তার চাইতে দ্বিগুণ অপরাধ এই মাসের মধ্যে করলে গুনাহ হইব। নাউজুবিল্লাহ। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে বলে এই মাসও অপরাধ করলে তার গুনাহের অপরাধের পরিমাণ বা ওজন অন্যান্য মাসের চাইতেও বেশি খেনে বলে, যেহেতু এই মাসগুলো সম্মানী মাস, যেহেতু এই মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোর মর্যাদা সবচেয়ে বেশি বাড়াইয়া দিলেন। যদি একটা এক্সাম্পল হিসেবে আমি আপনারা দেখাই, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে কোনো দাঙ্গা হাঙ্গামা করা যাইতো না, নিষেধ। দুনিয়াবি কথা বলা যাবে না, নিষেধ। মসজিদের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ করা যাইতো না, এগুলা নিষেধ। যদি কেউ মসজিদে এই ধরনের অপরাধ করে তার উপর আল্লাহ রাজি থাকবা না নারাজ থাকবা? নারাজ থাকবা। আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হইবা ও জায়গা, যে জায়গা পবিত্র ঘর, যে জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, এই মসজিদ ঘরের মধ্যে পবিত্রতা রক্ষা করা তো দূরের কথা, এই পবিত্রতা ঘর অপবিত্র করলো, আমার নিষেধ অমান্য করলো, ঝগড়া করলো, মসজিদের রক্ষণাবেক্ষণ সুন্দর করে করলো না, এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি রাগান্বিত হইল। অপরাধ তো আর করলো, নিজে গুনার বাকি হইল, আর একটা মূল্যবান জায়গা, দামি সম্মানী জায়গারে নষ্ট করতে চাইল, সম্মানী জায়গারে নষ্ট করতে চাইল। ঠিক তদ্রুপ ভাবে যে মাসগুলোর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলা, যে মাসগুলোর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলা, অপরাধ থেকে বাঁচিয়ে থাকার লাগে, অপরাধ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার লাগে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করলা। ও মাসগুলো যদি কেউ অপরাধ করে তার ওজন, তার গুনাহের অপরাধের ওজন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি রাখবো। নাউজুবিল্লাহ। পুরা হিসাব দিতে, এই অপরাধের হিসাব পড়ায় পড়ায় দিতে। বিদায় এই 4টা মাসের সম্মান, এই 4টা মাসের রক্ষণাবেক্ষণ করা, মর্যাদারে অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের কর্তব্য। নিজে যা করবো, নিজে যা ফায়দাবান হইব, নিজে যত বেশি ভালো আমল করবো, নিজে যে পরিমাণ এই মাসগুলোর সম্মান রাখবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রুপ পরিমাণ আপনার আমার রাজিয়াত খুশি থাকবা, ঠিক তদ্রুপ পরিমাণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে সন্তুষ্ট থাকবা এবং সওয়াব দান করবা। আর যে পরিমাণ অপরাধ করবো, যে পরিমাণ গুনাহ করবো, ঠিক তদ্রুপ পরিমাণ আপনি আমার নিজের আমল অনুযায়ী অপরাধে জড়িত থাকবো। আল্লাহ ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার উপরে অসন্তুষ্ট থাকবা। আল্লাহ আমাদের এই মাসগুলোর সম্মান রাখা, মর্যাদা রাখা, রক্ষণাবেক্ষণ করা এবং নিজেকে নিজে পরিশুদ্ধ করার তৌফিক দান করতে আসলে আমিন। প্রিয় হাজিরিন, আরেক দিক থেকে এই মাস সম্মান বাড়ল। আমরা জানি এই মাস একটা ঐতিহাসিক ঘটনা আছে, যে ঘটনাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঐতিহাসিক ঘটনা, রজব মাসে যে ঐতিহাসিক ঘটনা ঘটছে এটা জানার নিসাব। এই ঘটনাটা হইল মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মুবারক মাস রজব মাস, এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ
মেরাজ করাইছেন, রাসূলুল্লাহরে আল্লাহর দিদার লাভ করাইছেন। দিদারের মাধ্যমে রাসূলুল্লাহর সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহর মেরাজ যে সত্য, এটা কোরআনুল কারীমের মধ্যে দলিল প্রমাণ পাওয়া যায়। সূরাতুল ইসরা অর্থাৎ বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের দলিল দ্বারা আমরা প্রমাণ পাই যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন, অর্থাৎ উর্দু আকাশে গমন করাইয়া শেষ পর্যন্ত আল্লাহর দিদার লাভ করাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মাখলুকাতগুলো, সমস্ত পয়গম্বরদের সাথে সমস্ত জান্নাত জাহান্নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরার মাধ্যমে অর্থাৎ মেরাজের মাধ্যমে তার হাবিবকে প্রদক্ষিণ করাইছেন, দেখাইছেন, সব কিছু অবলোকন করাইছেন এবং কি সাত আসমান সাত জমিন আর ছিল হকলম পাড়ি দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানী মেহমান বানাইয়া আল্লাহ কবুল করছেন। এটা ঐতিহাসিক ঘটনা। সুবহানাল্লাহ। এই একটা ঐতিহাসিক সময়ের কারণে, এই ঐতিহাসিক বিষয়ের কারণে মর্যাদা, এই মাসেরও মর্যাদা, এই মাসেরও দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যদিক থেকে এই মাসের ফজিলত, এই মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান মাসের আগাম বার্তা হিসাবে রজব মাসটাকে কঠিনভাবে এবং খুব গুরুত্বের সাথে প্রস্তুতি গ্রহণ করতা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ব্যাখ্যা আনয়। উদাহরণস্বরূপ এইভাবে রজব মাস হইল গাছ রোপণ করার মাস। রজব মাস হইল গাছ রোপণ করার মাস। শাবান মাস হইল এই গাছের মধ্যে পরিশ্রম করার মাস, অর্থাৎ পানি শেষ দেওয়ার মাস। আর রমজান মাস হইল ফল করে তোলার মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসটা ঢুকে যেত, অর্থাৎ চাঁদটা দেখে নিতা, এই মাসটা, এই মাস যখন এই চাঁদ দেখা যাইত, প্রবেশ করত, রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের সমস্ত বারাকা আমাদেরকে দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে পৌঁছে দিন। অর্থাৎ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ আমরা বাড়াইয়া দেন। রমজান মাস বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতাম, নিজের আমলকে পরিশুদ্ধ করতাম, কিভাবে সহিভাবে নামাজ পড়া যায়, কিভাবে রোজা রাখা যায়, কিভাবে নফল ইবাদত করা যায়, অর্থাৎ আপনি গাছ রোপণ করতাম। এগুলার সঠিকভাবে শিখাইয়া তুলতা, শিখিয়ে উঠতাম। শাবান মাসও অতিরিক্ত আমলের অভ্যাস করতাম। যদি আপনি অতিরিক্ত বেশি বেশি করে নফল রোজার আমল করতে পারেন, নফল ইবাদত বন্দেগীর আমল করতে পারেন, ফরজদার করতে হইব, ফরজদার বাধ্যতামূলক, সাথে নফল। রজব মাসও রোজা রাখতাম, শাবান মাসও রোজা রাখতাম, বেশি বেশি করে করার চেষ্টা করতাম, যাতে রমজান মাসের রোজা রাখতে কোনো ধরনের কষ্ট না হয়। এই রমজান মাসের জন্য, রমজান মাসের জন্য এর আগে বেশি করে ইবাদত করিয়া রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। এর লাগে রজব মাস গাছ রোপণ, শাবান মাস তার সেবা, আর রমজান মাসে করে ফল তোলা। রমজান মাসে যত বেশি আমরা এটা করবো, শুদ্ধভাবে সেইভাবে আমল করবো, রোজা রাখবো, নামাজ পড়বো, আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 3 ভাগের মাধ্যমে রহমত, মাগফিরাত, নাজাতের 3 ভাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার পরিপূর্ণ সওয়াব এবং পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সুবহানাল্লাহ।
এর লাগে আমরা এই রজব মাসে বেশি করে প্রস্তুতি নিতাম আর নামাজের অভ্যাস করতাম, মসজিদে আমার অভ্যাস করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার যথারীতি অভ্যাস রাখতাম, সাথে নফল অভ্যাস করার চেষ্টা করতাম। আর যদি ভারী রোজা রাখতাম, রজবের প্রথম তারিখে রোজা রাখার প্রতি অধিক সওয়াব। যদি পারা যায় বৃহস্পতি এবং সোমবার এই 2 দিন রোজা রাখার সুন্নাত রাসূলুল্লাহ রাখতাম। চন্দ্র তারিখে 13, 14, 15 এই 3 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতা। আইয়ামে 20 যাকে বলা হয়। সম্ভব হইলে আমরা অন্তত অভিজ্ঞতা যদি আমরা রজব মাসে রোজা রাখি আর মেরাজের দিন রাত্রিবেলা সারা রাত্র জাগরণ ইবাদত বন্দেগী করিয়া মেরাজের দিন যদি আমরা রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিক পরিমাণে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর শাবান মাস আর একটা তো রাত আছে, লাইলাতুল নিসফি শাবানের মধ্যবর্তী রাত। এই রাত্রেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা করে অর্থাৎ অধিক বহু সংখ্যক বান্দা বান্দিও করে মাফ করে দিন। লাগে এই মাসগুলোর মর্যাদা, এই মাসগুলোর সম্মান, এই মাসগুলোর মধ্যে যে ইবাদত বেশি বেশি করতাম এগুলা হাদিস দ্বারা প্রমাণিত হয়। যারা হাজিরিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান রাখা, এই মাসে বেশি বেশি করে করা, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করতা। আমিন। ওয়া আখিরু